This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বর্তমান রাজনীতিতে মানে আজকের দিনের রাজনীতিতে এই দল বদল করাটা অনেকটাই ফুটবলের দল বদলের মতো, জানেন তো। ভোটের বাজারে উন্মাদনা আরও বেড়ে যায়। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশের পর টিকিট না পাওয়া অনেক বিধায়ক, অনেক নেতাই ইতিমধ্যেই ফোঁস করতে শুরু করে দিয়েছেন। একই সঙ্গে উস্কে উঠছে শেষ বেলায় দল বদলের জল্পনা। 2021 সালের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। সেবারেও বেশ কয়েকজন বিধায়ক টিকিট পাননি। তৃণমূলের টিকিট না পেয়ে 5 জন তৃণমূল বিধায়ক একসঙ্গে যোগ দেন বিজেপিতে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, সোনালী গুহ, জটু লাহিড়ির মতো হেভিওয়েটদের দল বদল। 26-এর প্রার্থী তালিকা ঘোষণা করতে বসে 5 বছর আগের সেই ঘটনা টেনে এনে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের লিস্ট। আমরা হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। 5 বছর পরও কি সেই পরিস্থিতি? 74 জন বিধায়ক এবার তৃণমূলের লিস্ট থেকে আউট। এবারও কি খুব ধরা দলবদল করবেন? বাদুড়িয়ার দুবারের বিধায়ক আব্দুর রহিম কাজী 2016-তে জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। 21-এ ভোটের আগে তৃণমূলে যোগ জেতেন, কিন্তু এবার টিকিট পেলেন না। ক্ষুব্ধ নেতা কি আবারও কংগ্রেসে ফিরবেন? ওই কংগ্রেস দলও তারা তো শ্রদ্ধা রাখেন, তারা আমার এই খবরটা পেয়ে হয়তো তারা নিশ্চিত নিজেরা হয়তো এই নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত যে আমার সঙ্গে আলাপ আলোচনা কিছু হয়নি। শেষ বেলায় দলবদলের ইঙ্গিত দিয়েছেন ফারাক্কার আরেক সংখ্যালঘু তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। টিকিট না পেয়ে ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরে অভিযুক্ত শাসক বিধায়ক। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। এখন বাম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ এর প্রার্থী তালিকা ঘোষণা বাকি। অনেক কেন্দ্রে এখনো প্রার্থী দেয়নি হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টি। তাই শেষ বেলাতেও দলবদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভোট পার্টি গণিতের রদবদলও। কারণ নেতাদের সঙ্গে সঙ্গেই ভোটের এদিক ওদিক হওয়া খুবই স্বাভাবিক। এই যেমন মুর্শিদাবাদের জলঙ্গি, প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূল কর্মীরাই নেমেছেন বিক্ষোভ দেখাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বোধহয় বিড়ম্বনায় পড়েছেন শওকত মোল্লা। ভাঙন নাকি ক্যানিং পূর্ব, কোন এলাকার মানুষের আবেগকে সম্মান জানাবেন তা নিয়েই বোধহয় টানাপোড়েনে আছে। ক্ষেপে লাল শওকতের ক্যানিং পূর্বের অনুগামীরা। শওকতকে পুরনো আসনেই প্রার্থী চেয়ে দলের কাছে আবেদন শওকত ভক্তদের। প্রার্থী বদলের প্রশ্নই নেই, অভিষেক শুনিয়ে দিলেন শওকতকে, বলছে সূত্র। তৃণমূলের আসন বদলের অঙ্কে দলের অন্দরে ক্ষোভ। নিচুতলার কর্মীরা একেবারে পথে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলের খাস নজর ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। তার কেন্দ্র ক্যানিং পূর্বে দেওয়া হয়েছে বাহারুল ইসলামকে। তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভের আগুন জ্বলে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়। শওকত অনুগামীরা কোনো রকম রাগঢাক না করেই রাস্তায় নেমে পড়েন। তাদের দাবি শওকতকেই ফের তাদের কেন্দ্রে প্রার্থী করা হোক। তারা কোনো বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না। এখানে যারা আছি সবাই একটাই দাবি, দলের কাছে দল পুনরায় বিবেচনা করুন। আমাদের বিধায়ক সাহেবকে ক্যানিং পূর্ব বিধানসভাতে দাঁড় করা, এটা আমরা দলের কাছে করজোড়ে অনুরোধ করছি। শওকতের আসন বদলের ক্ষেত্রে কাজ করেছে কোন সমীকরণ? সূত্রের খবর, 2021-এর বিধানসভা ভোটে দক্ষিণ 24 পরগনা জেলায় ফলাফল হয়েছিল 30-1। 31টি আসনের মধ্যে ভাঙড় বাদে সবকটিতে জয় পেয়েছিল তৃণমূল। ভাইজানের দল আইএসএফ প্রথমবার ভোটের ময়দানে নেমেই রাজ্যের এই একটিমাত্র আসনে বাজিমাত করেছিল। ভাঙড় থেকে জয় পেয়েছিলেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষয়ী একাধিক ঘটনার পরও জমি হারাচ্ছিল তৃণমূল। এই অবস্থায় শওকতকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ভাঙড়ে মাটি কামড়ে কাজ করেন শওকত মোল্লা। গত লোকসভা ভোটে ভাঙড়ে তৃণমূল প্রায় 46,000 ভোটে এগিয়েছিল। তাই ভাঙড় পুনরুদ্ধারে এবং আইএসএফকে কড়া টক্কর দিতে শওকতের ওপর আস্থা রেখেছে দল। গত 3 বছরের বেশি সময় ধরে ভাঙড় বিধানসভায় তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন শওকত। এদিন তার গলাতেও শোনা গেল ভাঙড়ের কথা। তবে তিনি যে ক্যানিং এর ভূমিপুত্র তাও মনে করিয়ে দিলেন। ভাঙড়ের মানুষের যে আবেগ, যে ভালোবাসা পেয়েছি,
এটা আমি সত্যি ভাঙড়ের মানুষের কাছে আমি ঋণী। এখানকার মানুষ তারা দীর্ঘদিন, আমি ছোট থেকে এই মাটিতে বড় হয়েছি, এখানকার মানুষের একটা আবেগ ভালোবাসা আছে আমার প্রতি। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম আবার ভাঙড়ের ভূমিপুত্র, জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ। তাকে বহিরাগত তকমা দিয়েছেন শওকত অনুগামীরা। ক্যানিং পূর্বতে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় বাহারুল ইসলামের নাম লেখা হয়েছিল, কোন জায়গায় পোস্টারিং করা হয়েছিল, সেগুলো সব রাতারাতি উড়েও গেল। দাদা, আমি জানি না, আমার কাছে আমাদের দিক থেকে সেরকম ধরনের কোনো নির্দেশ নেই। বিরোধী গোষ্ঠী কাইজার আহমেদ আবার শওকতের বিরুদ্ধে সেটিং তত্ত্ব সামনে আনলেন। অ্যাডভান্স বলে দিচ্ছে ও হেরে গেলে আর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে প্রথমে বিজেপিতে গিয়ে ঝাঁপ মারবে, সেখানেও কথাবার্তা বলে রেখে দিয়েছে। বাহারুল ইসলামের প্রতিক্রিয়া নিতে তার বাড়ি পৌঁছে যান আমাদের প্রতিনিধি। ক্যানিং পূর্বে প্রার্থীপদ বদলের নিয়ে যে ঝামেলা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য কিন্তু বাহারুল ইসলাম তিনি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবেন না বলেই জানিয়েছেন। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।